রোনালদো তখন ইউভেন্টাস থেকে ফিরেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। রেড ডেভিলদের দরকার ছিল একজন ট্যাকটিক্যাল জিনিয়াস। আয়াক্সে বিশ্বকে চমকে দেওয়া টেন হাগ তাই যখন ম্যানইউতে এলেন কোচ হিসেবে, রেড ডেভিল ফ্যানদের চোখে তখন স্বপ্ন CR7 আর টেন হাগ জুটি ফিরিয়ে আনবেন ইউনাইটেডের সেই ওল্ড গ্লোরি ডেইজ। যেন স্যার অ্যালেক্স ফার্গুসনের ছায়া ওদের দুজনের ভেতরেই। কিন্তু স্বপ্ন কখনো কখনো ডুবে যায় দুঃস্বপ্নের আধারে। পরের ঘটনা সবারই জানা, টেন হাগের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্লাব ছাড়েন রোনালদো। আর এই কোচ সুযোগ পেলেই CR7 এর কাঁধে চাপাতেন দোষ, খোঁচা মেরে বোঝাতেন দলটার সমস্যায় এই ফরওয়ার্ড। এবার সেই টেন হাগকেই সুযোগ পেয়ে খোঁচা মেরে বসলেন এক সাংবাদিক। আর হতভম্ব টেন হাগকে খানিকটা বাধ্য হয়েই মারতে হলো ইউটার্ন, গিলতে হলো আগের বলা কথা। ঘটনার সূত্রপাত ক্লাব ফ্রেন্ডলিতে চেলসির বিপক্ষে বায়ার লেভারকুসেনের 2-0 ব্যবধানে হারের পর। ব্যর্থতার দায়ে ম্যান ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া টেন হাগ এই সিজনে ডাগ আউটে ফিরেছেন লেভারকুসেনের হয়ে। নতুন দায়িত্ব নেওয়া দলের এমন হারের পর এক সাংবাদিক এই কোচকে সামনে পেয়ে প্রথমেই আল নাসেরের সবশেষ ম্যাচে রোনালদোর হ্যাট্রিকের কথা মনে করিয়ে দিলেন। তারপর লেভারকুসেনের হারের প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করে বসলেন রোনালদো কি এখনও দলটার সমস্যা কিনা। যেন হাগকে ঠাট্টা ছলে জিজ্ঞেস করলেন এখানেও হারের পেছনে পর্তুগিজ তারকাকে তিনি দায় দেবেন কিনা। এমন প্রশ্নে বিব্রত ডাচ কোচ জবাবে পুরোপুরি আগের জায়গা থেকে সরে এসে আল নাসের তারকার প্রশংসা করে দেন কৌশলী এক জবাব। আমার কাছে তিনি কোনো দিনই সমস্যা ছিলেন না, ওটা অতীতের বিষয়। এরপর আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে 2টি শিরোপা জিতেছি। ভবিষ্যতের জন্য আমি তাকে শুভকামনা জানাই। গেল বছর ম্যান ইউনাইটেডের কন্ডিশন দেখে রোনালদো বলেছিলেন এই দলটা লিগ জিতবে না, অথচ এই কোচই তখন তাকে সৌদিতে যাওয়া প্রসঙ্গে ইঙ্গিতে উপহাস করেছেন, বুঝিয়ে দেন CR7 ম্যান ইউনাইটেডকে নিয়ে যাই বলুক তাতে কিছু যায় আসে না। আর এবার রোনালদোর এজ ডিফাইং পারফরম্যান্সে তালা লেগেছে টেন হাগের মতো সমালোচকের মুখেও। রেড ডেভিলদের প্রধান সমস্যাই ক্রিস্টিয়ানো ঘুচে গেছে এমন অপবাদও আবারও প্রমাণিত হয়েছে যে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। রায়ান আহমেদ, ৭১।